আসসালামু আলাইকুম, স্বাগতম ত্রিপলি পাঠশালায়। তো আজকে আমরা জিন অ্যান্ড ডায়োডের কিছু ম্যাথ দেখব। আচ্ছা, এখন এই পর্যায়ে আমরা এই ম্যাথটা করার চেষ্টা করব। হ্যাঁ, আচ্ছা দেখেন, এখানে এই প্রশ্নটা ফার্স্ট অফ অল আমরা দেখি। এখানে কি বলছে, ডিটারমাইন দ্য রেঞ্জ অফ আর এল অ্যান্ড আই এল দ্যাট উইল রেজাল্ট ইন ভি আর ভি লিখাটা আর এল, ঠিক আছে। ব্রিং মেনটেন্ড অ্যাট 10 ভোল্ট, ডিটারমাইন দ্য ম্যাক্সিমাম হোয়াট ইজ রেটিং অফ দ্য ডায়োড। এখন এখানে যে আমাদের যে ডায়োডটা আছে, এই ডায়োড এর রেটিংটা পাওয়ারে বের করা লাগবে আর কি আমাদের, ঠিক আছে। আচ্ছা, এখন এই সার্কিটটা দেখে আমরা গত যে ক্লাসে আমরা যে পড়াশোনা করছিলাম ওইখানে কিন্তু আমাদের সবগুলোই কিন্তু ভ্যালু কনস্ট্যান্ট ছিল, ঠিক আছে। কিন্তু এইখানে দেখেন, এইখানে আমাদের লোডটা কিন্তু ভেরিয়েবল এই সার্কিটের মধ্যে, ঠিক আছে। তো এই ম্যাথগুলা গত দিনের নিয়মে করলে কিন্তু হবে না, ঠিক আছে। এই জন্য আমাদের নতুন একটা নিয়ম শিখতে হবে, যেই নিয়মটা শুধু এই সব ম্যাথের জন্য ইউজ করা লাগবে, যেইখানে এই লুটটা ভেরিয়েবল থাকবে তখন শুধু আমরা এই ম্যাথগুলা করার জন্য এই নিয়মটা ইউজ করবো। আচ্ছা, আমরা সলিউশন শুরু করি, তাহলে ভালো বুঝতে পারবেন। আচ্ছা, এখন আমরা এইখানে আমাদের, আচ্ছা একটু হাইলাইট করে নিই। এখানে যে লুটটা আছে, এই লুটের আমরা কি করব, রেজিস্ট্যান্স বের করব প্রথমে, ঠিক আছে। রেজিস্ট্যান্স, দুইটা রেজিস্ট্যান্স হবে, একটা হচ্ছে ম্যাক্সিমাম রেজিস্ট্যান্স আর একটা হচ্ছে মিনিমাম রেজিস্ট্যান্স, ঠিক আছে। রেজিস্ট্যান্স দুইটা বের করার পর আমরা বের করব দুইটা কারেন্ট। ম্যাক্সিমাম রেজিস্ট্যান্স যখন হবে রেজিস্টরে, তখন এর মধ্য দিয়ে সর্বনিম্ন কারেন্ট ফ্লো হবে, মানে মিনিমাম কারেন্টটা ফ্লো হবে। আর যখন আমরা মিনিমাম রেজিস্ট্যান্সটা বের করব, এই মিনিমাম রেজিস্ট্যান্সটা ইউজ করে আমরা কি করতে পারবো, এইখান দিয়ে সর্বোচ্চ মানে ম্যাক্সিমাম কারেন্টটা ফ্লো হইতেছে কত, এটা আমরা বের করে ফেলতে পারবো, ঠিক আছে। আচ্ছা, আমরা ম্যাথ করি, তাহলে আরও ভালো বুঝতে পারবেন, সমস্যা নাই। এইখানে দেখেন জেড জেড, এই সার্কিট থেকে জেড থেকে আমরা কি বিএল হবে। এখন আমরা যখন মিনিমাম রেজিস্ট্যান্স বের করব, তখন আমাদের শুধু একটাই কাজটা হচ্ছে এইখানে যে আমাদের জিনার ডায়োডটা আছে না, ওইটা খুলে ফেলায় দিতে হবে। মানে চিন্তা করা লাগবে সার্কিটের মধ্যে নাই এই জিনার ডায়োডটা, ঠিক আছে। তো এই জন্য আমি কি করলাম, এই জিনার ডায়োডটারে মুছাই দিলাম। হ্যাঁ, আচ্ছা, এখানে জিনার ডায়োডটা নাই। এখন একটু ক্যালকুলেশন করলেই হয়ে যাবে। এখন আমাদের ভোল্টেজ ডিভাইডারের সূত্রটা ইউজ করা লাগবে। দেখেন, এটা কি আমাদের একটা সিরিজ সার্কিট হয়ে গেছে না? এবং যদি সিরিজ সার্কিট হয়ে থাকে, এখানে যদি আমরা কি করতে চাই, লোডের আড়াআড়ি ভোল্টেজটা বের করতে চাই, তখন আমাদের কীভাবে আগাইতে হবে, এই লোডের ভোল্টেজ ডিভাইডারের সূত্র ইউজ করে এটার ভোল্টেজটা বের করা লাগবে। ভোল্টেজ ডিভাইডারের সূত্র হচ্ছে মোট ভোল্টেজ, মানে দুইটা রেজিস্টর সিরিজে আছে না, তো এখানে যে সাপ্লাইটা দেওয়া হয়েছে এটা হচ্ছে মোট ভোল্টেজ। তাহলে মোট ভোল্টেজ কি, বিআই ইন্টু যার ভোল্টেজ বের করবো আর এল, ঠিক আছে। তারপর দুইটা রেজিস্টর আছে না, এই দুইটা যোগ করে দেওয়া লাগবে, আর প্লাস আর এল, ঠিক আছে। এটুকু লিখলাম। এখন কথা হচ্ছে যে এখানে দেখেন, বিএল বিএল বা বিজেড কি, এটা হচ্ছে আমাদের জিনার ডায়োডের ভোল্টেজ, ঠিক আছে। তো এখানে কিন্তু এই বিষয়গুলো দেওয়া আছে। এখানে দেখেন, আমি একটু, এখানে দেখছেন জিনার ডায়োডের ভোল্টেজটা কত, 10 ভোল্ট ছিল। তাহলে আমরা জিনার ডায়োডের ভোল্টেজটা কার ভোল্টেজের সমান, লুড ভোল্টেজের সমান। তাহলে আমাদের লুড ভোল্টেজটা কি আছে, দেওয়া আছে। তারপর ইনপুট ভোল্টেজ দেওয়া আছে। তারপর এই আর এর মানটা কি দেওয়া আছে, 1 কিলো ওহম। শুধু দেওয়া নাই কার মানটা, এই আর এল এর মানটা দেওয়া নাই। তো আমরা এই ইকুয়েশনটা ক্যালকুলেশন করব, মানে মানগুলো বসায় তারপর আমরা কি করব, আর এল এর মানটা বের করব, ঠিক আছে। এই আর এল এর মানটা বের করব। তো আচ্ছা, বিএল কত, 10 ভোল্ট। আচ্ছা, বিআই মানে ইনপুট ভোল্টেজ কত ছিল, 50 ভোল্ট, ইন্টু আর এল আমাদের বের করা লাগবে, ঠিক আছে। তারপর আর এর মান কত, 1 কিলো ওহম, ঠিক আছে। তো 1 লিখলাম, কিলোটা লিখলাম না। তারপর আর এল, ঠিক আছে। এখন এই লাইনটা কিন্তু আপনারা নিজেরা ক্যালকুলেশন করে নেবেন। কিভাবে করবেন, এই যে এটু করে কি করবেন, 10 দিয়ে গুণ করবেন, মানে এটু করে এখানে নিয়ে যাবেন, তারপর ক্যালকুলেশন করবেন, করে আর এল এর মানটা বের করে ফেলবেন, ঠিক আছে। আচ্ছা, তো আমরা এইটুকু ক্যালকুলেশন করলে আর এল এর মান পাই, আর এল এর মান হচ্ছে 0.25 কিলো ওহম, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের
মিনিমাম রেজিস্ট্যান্স, এই রেজিস্ট্যান্সটা কি মিনিমাম রেজিস্ট্যান্স, ঠিক আছে। তো আমরা একটু সুন্দর করে লিখে দেব, যখন আমরা এই ডায়োডটা ওপেন করে রেজিস্ট্যান্স বের করব, এটা হচ্ছে আমাদের লোডের রেজিস্ট্যান্স, মিনিমাম রেজিস্ট্যান্সটা, ঠিক আছে। আচ্ছা, তো একটা জিনিস আমরা কিন্তু বের করে ফেলছি, ঠিক আছে। এখন আমাদের কাজ হচ্ছে এই লোডের মধ্য দিয়ে কারেন্ট যে ফ্লো হইতেছে ওইটা বের করা। তো কারেন্ট আমরা কীভাবে বের করতে পারি, আই ইকুয়াল টু, এইখানে যেহেতু রেজিস্ট্যান্স কি মিনিমাম, তাহলে কারেন্ট কি হবে, ম্যাক্সিমাম হবে। লোডের মধ্য দিয়ে যে কারেন্টটা ফ্লো হবে, তাহলে কারেন্টটা হবে ভোল্টেজ, ভোল্টেজ কত, ভোল্টেজ হচ্ছে এখানে এই ভোল্টেজটা কত, এটা আমাদের লাগবে, ঠিক আছে। তো এই ভোল্টেজটা তাহলে লোডের আড়াআড়িতে ভোল্টেজটা কত আমাদের, আমরা তো এখানে ধরছিলাম যে জিনার ডায়োডের ভোল্টেজটাই লোডের ভোল্টেজ, কত 10। আচ্ছা, পরে ম্যাক্সিমাম রেজিস্ট্যান্স কত পাইলাম, 0.25, ঠিক আছে। এখন যখন ক্যালকুলেশন করলাম, ক্যালকুলেশন করার পর পাইলাম 40.40 মিলি অ্যাম্পিয়ার, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের একটা আনসার হয়ে গেল, ঠিক আছে। এটা আমাদের একটা আনসার হয়ে গেল, এটা হচ্ছে আমাদের ম্যাক্সিমাম কারেন্ট, ঠিক আছে। এখন একইভাবে আমাদের কি করা লাগবে, আরও যে বিষয়গুলো আছে ওইগুলো বের করা লাগবে। আচ্ছা, একটা বর্ডার দিয়ে দিই। আচ্ছা, এখন আমরা কি করব, এগেন আমাদের কিন্তু দুইটা জিনিস আসবে মান, মানে উত্তর, ঠিক আছে। এগেন আমরা চিন্তা করব এখানে যে ডায়োডটা ছিল আমরা কি করছিলাম, ওপেন করে ফেলছিলাম না, ওইটা কি করব, এটারে আবার কানেক্ট আছে এরকম চিন্তা করে আমরা ক্যালকুলেশন করব, তাইলেই আমাদের আনসার হয়ে যাবে একটা। তো আচ্ছা, তো আমরা ফার্স্ট অফ অল এইখানে একটু দেখেন, এই সার্কিট এটা কিন্তু একটা সিরিজ সার্কিট। তো আমরা এই লোডের আড়াআড়িতে যে ভোল্টেজটা আছে ওইটা তো আমরা জানি 10 ভোল্ট, কিন্তু এই ডায়োডের না, এই রেজিস্টর 1 কিলো ওহম যে রেজিস্টর আছে না, এর আড়াআড়িতে ভোল্টেজটা আমরা বের করতে পারি না। কীভাবে বের করতে পারি বলেন তো, এইখানে যে আমাদের ভোল্টেজটা আছে এই ভোল্টেজটা যদি এই টোটাল ভোল্টেজটা, এই টোটাল মানে 50 ভোল্টেজ থেকে বাদ দিই, তাহলে কিন্তু এই 1 কিলো ওহমের আড়াআড়িতে কি ভোল্টেজটা আছে ওইটা আমরা পাওয়া যায়। তাহলে ভি আর ইকুয়াল টু কত পাই, ভি আর ইকুয়াল টু হচ্ছে টোটাল ভোল্টেজ হচ্ছে 50 থেকে এখানে যে লোডের যে আড়াআড়িতে ভোল্টেজটা কত 10, ঠিক আছে, -10 সমান কত 40 ভোল্টেজ। এটা হচ্ছে যে এই যে আমাদের যে রেজিস্টরটা আছে না 1 কিলো ওহম, এর আড়াআড়িতে ভোল্টেজ। তো এর ভিতর দিয়া মানে 1 কিলো ওহম যে রেজিস্টর, এর ভিতর দিয়া কি কারেন্ট ফ্লো হইতেছে ওইটা আমরা বের করতে পারি। আই আর ইকুয়াল টু হচ্ছে তার আড়াআড়িতে ভোল্টেজটা কত ছিল 40, তাইলে এর ভাগ করা লাগবে রেজিস্ট্যান্স দিয়া, রেজিস্ট্যান্স কত 1, মানে যে এর আড়াআড়িতে মানে এর মধ্য দিয়ে কি কারেন্ট ফ্লো হইতেছে ওইটা বের করতে চাইতেছি আর কি আমরা। হ্যাঁ, তো এখন ক্যালকুলেশন করলে তো আসে কত 40 মিলি অ্যাম্পিয়ার। আচ্ছা, এখন আমাদের টার্গেট কি, মিনিমাম কারেন্ট যেটা, এটা বের করা। এটা বের করতে চাইলে আমাদের কী করা লাগবে, এখানে যে লোডের মধ্য দিয়ে যে কারেন্টটা ফ্লো হইতেছে ওইটা আমাদের বের করা লাগবে। তাহলে দেখেন একটা এই পয়েন্টে, হ্যাঁ, এই পয়েন্টে যদি আমরা কেসিএল দিই তাহলে কি হইতেছে এখানে বলেন তো, একটা কারেন্ট এদিকে যাইতেছে আই আর, আরেকটা কারেন্ট নিচে আই জেড যাইতেছে, আরেকটা কি লোডের মধ্যে যাইতেছে। তার মানে এখানে যখন আমরা কেসিএল দিব তখন দেখেন এই আই জেডটা কিন্তু জানি আমরা, দেওয়া আছে আই জেড কত 32 মিলি এম্পিয়ার, এবং আই আর এটা আমরা কিন্তু এইমাত্র বের করলাম। বাকি আছে কি আইএল, এটা আমরা জানি না, সুতরাং আমরা এখানে কেসিএল দিয়ে আইএলটা বের করে ফেলবো, ঠিক আছে। তো কেসিএল দিলে কি হয়, ঢুকতেছে কি আইআর, আর একটা ঢুকতেছে কি না, সবই বের হইতেছে, তাই আর মাইনাস আই জেড মাইনাস আইএল ইকুয়াল টু 0, ঠিক আছে। এখন আমরা কি করব, এই যে আইআর আই জেডের মান কত 32 আছে, এগুলো মানগুলো বসাই আমরা বের করে ফেলবো। থেকে মানগুলো বসানোর চেষ্টা করি। আইআর, আচ্ছা আমরা আইএল ইকুয়াল টু বের করব। তো আইআর এর মান কত, আইআর 40 আর আই জেড কত 32। এখন যদি ক্যালকুলেশন করি তাহলে 8 মিলি এম্পিয়ার থাকে, তার মানে লোডের মধ্য দিয়ে যে কারেন্টটা ফ্লো হইতেছে 8 মিলি এম্পিয়ার। তো আমরা একবার কি করছিলাম, এইখানে দেখেন একবার ম্যাক্সিমাম কারেন্ট বের করছিলাম, ঠিক আছে, লোডের। এখন যে কারেন্ট আমরা পাইছি এটা কি মিনিমাম কারেন্ট, ঠিক আছে, এটা আমরা মিনিমাম কারেন্ট পাইছি লোডের, ঠিক আছে। এটা আমাদের আরেকটা আনসার হয়ে গেল। আচ্ছা, বাকি আছে কি, এখন আমরা একটু এই লোডের রেজিস্ট্যান্সটা একটু বের করে নেব, কারণ এর আগে দেখেন এখানে কিন্তু আমরা কি করছিলাম,
মিনিমাম রেজিস্ট্যান্সটা বের করছিলাম লোডের, ঠিক আছে। তো এখন আমরা লোডের ম্যাক্সিমাম রেজিস্ট্যান্সটা একটু বের করে ফেলার চেষ্টা করি। RL ম্যাক্স, ঠিক আছে। তো RL ম্যাক্স যদি বের করতে চান তাহলে আপনি কি করবেন, ভোল্টেজ মানে লোড ভোল্টেজরে কারেন্ট দিয়ে ভাগ করবেন। তাহলে লোড ভোল্টেজ কত, এই লোড ভোল্টেজ হচ্ছে 10, ঠিক আছে। এই যে জিনার ডায়োডের সমান কিন্তু হবে এই লোড ভোল্টেজটা 10। তারপর এইখানে যে কারেন্ট পাইছিলেন কত, মিনিমাম কারেন্ট 8 মিলি এম্পিয়ার দ্বারা ভাগ করবেন। ভাগ করার পর আপনি যেটা পাইলেন ওইটাই হচ্ছে আপনার ম্যাক্সিমাম রেজিস্ট্যান্স লোডের, ঠিক আছে। তো এখন আমরা যদি একটু ক্যালকুলেশন করি তাহলে পাবো লোডের ম্যাক্সিমাম রেজিস্ট্যান্স হচ্ছে 1.25 কিলো ওহম, ঠিক আছে। এইখানে কিন্তু আচ্ছা, এখন আমাদের কিন্তু চাইছে কি, রেঞ্জ, ঠিক আছে। তো রেঞ্জটা আমরা যেহেতু বের করব তখন দেখেন আমাদের রেঞ্জ অফ আরএল মানে লোডের যে রেজিস্ট্যান্সের রেঞ্জ, ওইটা দেখেন কত হইলো আমাদের, মিনিমামটা কত পাইছিলাম 0.25 কিলো ওহম, ঠিক আছে। তাহলে মিনিমামটা পাইছিলাম 0.25 কিলো ওহম, আর ম্যাক্সিমামটা এখন কত পাইলাম, এটা পাইলাম 1.25 কিলো ওহম, ঠিক আছে। এটা হচ্ছে রেঞ্জ অফ আরএল, ঠিক আছে। আর কারেন্টের রেঞ্জটা কত পাইছি বলেন তো, মানে লোড কারেন্টের রেঞ্জটা, এখানে আমরা ম্যাক্সিমাম কারেন্টটা পাইছিলাম 40 আর এইখানে মিনিমাম কারেন্টটা পাইছিলাম 8। তো রেঞ্জ হচ্ছে 8 মিলি এম্পিয়ার থেকে 40 মিলি এম্পিয়ার পর্যন্ত, ঠিক আছে। এই জিনিসটা কিন্তু বুঝতে হবে। আচ্ছা, একটু ছোটো করে নিলাম। এখন আমাদের কাজ হচ্ছে যে প্রশ্নের মধ্যে কিন্তু বলছিল যে ম্যাক্সিমাম ওয়াটেজ রেটিং, তাহলে ওয়াটেজ রেটিংটা আমাদের বের করা লাগবে। তো এই যে প্রশ্নের মধ্যে, ঠিক আছে। তো ওয়াটেজ রেটিংটা আমরা বের করব। তাহলে পি ম্যাক্স ইকুয়াল টু হচ্ছে ভিজেড ইন্টু আইজেড ম্যাক্স, এটা গুণ করা লাগবে। তাহলে ভিজেড মানে জিনার ডায়োডের আড়াআড়িতে যে ভোল্টেজটা কত 10, আইজেড মানে হচ্ছে জিনার ডায়োডের মধ্য দিয়া ম্যাক্সিমাম কত কারেন্ট ভেরি করে। তাহলে এখানে দেখেন 8 আর এখানে 40, তাহলে 8 আর 40-এর মধ্যে পার্থক্য কত, 32। এখন এটা যদি গুণ করেন তাহলে কত আসে, গুণ করার পরে 320 মিলি ওয়াট আসে, যেটা হচ্ছে আমাদের আনসার, ঠিক আছে। এই ম্যাথটা আমাদের এভাবে আগাইতে হবে। এখন যদি কারো প্রশ্ন থাকে এই ম্যাথ সম্পর্কে তাহলে করতে পারেন। হ্যাঁ, এই ম্যাথটা একটু জটিল, ঠিক আছে। নর্মালি আসে না, ডুয়েটে আসছিল 1-2বার, কিন্তু চাকরি পরীক্ষায় খুবই কম আসে এরকম টাইপের ম্যাথ। আচ্ছা, আমি ম্যাথটা আরেকবার রিভিউ করে দিই। হ্যাঁ, দেখেন এইখানে আমাদের একটা সার্কিট আছে, এই সার্কিটের মধ্যে লুডটা কিন্তু ভেরিয়েবল, ঠিক আছে। এই লুডটা যেহেতু ভেরিয়েবল, এই লুডে এর রেজিস্ট্যান্স কী পাবো আমরা, দুইটা রেজিস্ট্যান্স পাবো। এই লুডের রেজিস্ট্যান্স কয়টা পাবো, এই লুডের রেজিস্ট্যান্স পাবো দুইটা, একটা হচ্ছে RL ম্যাক্স আর একটা হচ্ছে RL মিনিমাম। এই লুডের রেজিস্ট্যান্স পাবো দুইটা, ম্যাক্সিমাম এবং মিনিমাম। এখন চিন্তা করেন, লুডের রেজিস্ট্যান্স যখন ম্যাক্সিমাম হবে, কারেন্ট তখন কি হবে, মিনিমাম। তাইলে এই ম্যাক্সিমাম কারেন্টের জন্য আমরা মিনিমাম কি পাবো, কারেন্ট পাবো, ঠিক আছে। আরেকটা কথা হচ্ছে এইখানে যখন আমাদের রেজিস্ট্যান্সটা মিনিমাম হবে তখন আমাদের কারেন্টটা কি হয়ে যাবে, ম্যাক্সিমাম হয়ে যাবে, ঠিক আছে। এই জিনিসটা একটু মাথায় রাখা লাগবে, তারপর ম্যাথটা ভালো বুঝতে পারবেন। আরেকটা জিনিস হচ্ছে যে আমাদের এই লুডের ভিতরে এই লুডের রেজিস্ট্যান্স হবে দুইটা, একটা হচ্ছে ম্যাক্সিমাম আর একটা হচ্ছে মিনিমাম, এবং কারেন্টও হবে দুইটা, একটা হচ্ছে ম্যাক্সিমাম আর একটা মিনিমাম, ঠিক আছে। আচ্ছা, এখন কথা হচ্ছে যে আমরা প্রথমে ম্যাক্সিমাম কারেন্টটা বের করে ফেলবো। তো ম্যাক্সিমাম কারেন্টটা বের করার জন্য আমরা ম্যাক্সিমাম রেজিস্ট্যান্সটা প্রথমে বের করে ফেলবো। তো মিনিমাম রেজিস্ট্যান্সটা বের করবো আর কি। তো মিনিমাম রেজিস্ট্যান্সটা বের করার জন্য আমরা কি কাহিনীটা করছি একটু দেখেন। এখানে আমরা যে আমাদের যে ডায়োডটা আছে,
এই ডায়োডটা কি করলাম মুছাই দিলাম, মানে এই ডায়োডটা ওপেন করলাম, ওপেন করে এখানে যে আমাদের লুডটা আছে না, এই লুডের আবার এই ভোল্টেজটা বের করে ফেলছি। এই যে এইখানে এটুকুর মাধ্যমে, এটুকু কিন্তু আবার ভোল্টেজ ডিভাইডারের সূত্র। এখানে দেখেন এটা কিন্তু একটা সিরিজ সার্কিট হয়ে গেল, ঠিক আছে। এই সিরিজ সার্কিটের মধ্যে আপনি ভোল্টেজ ডিভাইডারের সূত্র ইউজ করে বের করে ফেলতে পারবেন, ঠিক আছে। আচ্ছা, এটা হচ্ছে একটা কাহিনী শেষ। তাহলে আমরা কি করলাম, ম্যাক্সিমাম কারেন্টও বের করে ফেললাম, মিনিমাম রেজিস্ট্যান্সও বের করে ফেললাম। তাইলে আমাদের একটা জিনিস শেষ। পরে আবার কি করব, আমরা আবার ক্যালকুলেশন শুরু করব এখানে যে ডায়োডটা আছে না, ডায়োডটা আছে এরকম বিবেচনা করে আমরা এখানে ডায়োডের লুডের আরআরিতে, মানে লুডের মধ্য দিয়ে কি কারেন্ট ফ্লো হইতেছে ওইটা বের করে ফেলার চেষ্টা করব এবং রেজিস্ট্যান্স বের করে ফেলার চেষ্টা করব। তো এটা করার জন্য আমরা কি করলাম, এখানে যে আমরা আমাদের একটা রেজিস্টর আছে 1 কিলো ওহম, এর আরআরই ভোল্টেজটা বের করলাম। এই ভোল্টেজটা কীভাবে বের করলাম, এখানে সাপ্লাই যে ভোল্টেজ আছে 50, এই 50 থেকে এই 10 বাদ দিলেই কিন্তু আপনি এখানে ভোল্টেজটা পাওয়া যাইতেছেন, ঠিক আছে। তো আমরা কি করলাম, এখানে 1 ওহমের রেজিস্ট্যান্সটা বের করে ফেললাম। আচ্ছা, পরে 2 নাম্বারে কি করলাম, আমরা এই লুড 1 কিলো ওহমের ভিতর দিয়া কি কারেন্ট ফ্লো হইতেছে ওইটা আমরা বের করে ফেলার চেষ্টা করছি। তাহলে এর আরআরিতে ভোল্টেজ আমরা জানি 40 আর রেজিস্ট্যান্স জানি 1, তাহলে ভোল্টেজ রেজিস্ট্যান্স দিয়ে ভাগ করে এর মধ্য দিয়ে প্রবাহিত কারেন্টটা বের করে ফেলছি। তারপর আমরা এই যে এই পয়েন্টে একটু হাইলাইট করে দিই, এই পয়েন্টে আমরা কি করলাম, কেসিএল দিলাম। কেসিএল দেওয়ার পর এইখানে কেসিএল দিলাম, ঠিক আছে। কেসিএল দেওয়ার পর ইকুয়েশনটা পাইলাম, ইকুয়েশনের মধ্যে শুধু আইএল এর মানটা আমাদের অজানা, মানে লুড এর কারেন্টটা অজানা। তো এখানে আমরা লুডের কারেন্টটা বের করে ফেলছি। এখন এই লুডের কারেন্টটা যে বের করছি না, এই কারেন্টটাই কিন্তু মিনিমাম কারেন্ট, ঠিক আছে। তো এই মিনিমাম কারেন্টটা আমরা বের করে ফেলছি। তো যেহেতু মিনিমাম কারেন্ট বের করে ফেলছি, তাহলে এখন আমরা রেজিস্ট্যান্সও বের করে ফেলতে পারবো। তাহলে লুডের রেজিস্ট্যান্স কি, লুডের আড়াআড়িতে ভোল্টেজ হচ্ছে 10 আর লুডের মধ্য দিয়ে প্রবাহিত কারেন্ট 8, তাহলে 10 রে 8 দ্বারা ভাগ করলেই আমরা কি পাওয়া যাইতেছি, ম্যাক্সিমাম রেজিস্ট্যান্সটা পাওয়া যাইতেছি। তাহলে এখন দেখেন আমরা কিন্তু দুইটা জিনিসই বের করছি। এখন লুডের রেঞ্জ কত, লুড এর রেজিস্ট্যান্সের রেঞ্জ হচ্ছে যে আমরা মিনিমাম কত পাইছিলাম লুডের, এখানে দেখেন 0.25 কিলো ওহম পাইছিলাম, আর ম্যাক্সিমাম হচ্ছে 1.25 যেটা এখানে পাইছি, ঠিক আছে। এটা হচ্ছে লুডের রেঞ্জটা আমরা কিন্তু এখানে বের করে ফেলছি, ঠিক আছে। লুডের রেঞ্জ, রেজিস্ট্যান্সের রেঞ্জ এবং কারেন্টের রেঞ্জ কত আছে, কারেন্টের রেঞ্জটা হচ্ছে যে 8, মানে মিনিমাম হচ্ছে কারেন্টটা হচ্ছে 8, যেটা হচ্ছে আমরা এখানে বের করছিলাম কোথায়, এই যে এইখানে, হ্যাঁ। মিনিমাম কারেন্টটা হচ্ছে 8 আর ম্যাক্সিমাম কারেন্টটা হচ্ছে 40 মিলি এম্পিয়ার। তাহলে এটা হচ্ছে আমাদের কারেন্টের রেঞ্জটাও বের করছি, ঠিক আছে। তারপর আমরা ডায়োডের আরআরই ভোল্টেজটা বের করছি, ঠিক আছে। তো এইখানে আমরা ডায়োডের ভোল্টেজটা বের করছি, এখানে বিজেট মানে ডায়োডের যে রেটিং আছে ওই রেটিং, এবং জেট ম্যাক্সিমাম বলতে এখানে যে পার্থক্য আছে না, মিনিমাম এবং ম্যাক্সিমাম আছে না, এই দুইটার পার্থক্য আর কি, ঠিক আছে। এখানে ম্যাক্সিমাম লেখাটা ঠিক হবে না যদিও, তাহলে আইজেড মানে দুইটা কারেন্টের পার্থক্য আর কি, ঠিক আছে। এখানে আইজেড যেটা, এখানে 40 থেকে 8 বিয়োগ করলে কত হয় 32, তো 8 জিনার ডায়োডের রেটিং কত আসছিল উপরে 10, তাহলে 10 রে 32 দিয়ে গুণ করেই আমরা কি করে ফেলছি, এই ডায়োডের মানে ম্যাক্সিমাম ওয়াটেজ রেটিংটা বের করছি, ঠিক আছে। এটা কিন্তু আমরা কি করলাম, ওয়াটেজ রেটিং বের করছি, ম্যাক্সিমাম ওয়াটেজ রেটিংটা বের করছি, ঠিক আছে। এভাবে ম্যাথটা আমাদের করা লাগবে। তো আমাদের জিনার ডায়োড মোটামুটি শেষ হয়ে গেল, ঠিক আছে। তো আমরা পরবর্তীতে ক্লাম্পিং করার চেষ্টা করব পরবর্তী ক্লাস থেকে। ও আচ্ছা, ঠিক আছে, তাহলে আমাদের আজকে এই পর্যন্তই। আচ্ছা, আমরা এই পর্যায়ে ম্যাথটা করার চেষ্টা করব। তো আমরা গত ম্যাথটার মধ্যে দেখছিলাম যে আমাদের লুডটা ভেরিয়েবল থাকে, ঠিক আছে। এই ম্যাথটার মধ্যে আমাদের দেখেন সাপ্লাইটা ভেরিয়েবল, ঠিক আছে। তো সাপ্লাইটা যেহেতু ভেরিয়েবল, তাহলে আমাদের আর একটা প্রসেস আগাইতে হবে। আচ্ছা, ম্যাথটা সলিউশন করলে আরও ভালো বুঝতে পারবেন। দেখেন সলিউশন শুরু করা যাক। সলিউশন, হ্যাঁ। আচ্ছা, এইখানে ফার্স্ট অফ অল আমরা চিন্তা করব এইখানে যে আমাদের কি আছে, ডায়েটটা আছে না, ওই ডায়েটটা আমরা মুছাই দিই, ডায়েটটাকে মুছাই দিব, মানে ওপেন করে ফেলবো আর কি, ঠিক আছে। এখন ডায়েটটা কিন্তু আর নাই, ওকে। ডায়োডের কিন্তু একটা রেটিং আছে, দেওয়া ছিল, এটা কিন্তু আমাদের লাগবে। এটা কোথায়, একটু 20, ঠিক আছে। ডায়েটটা কিন্তু মুছাইয়া দিছে, হ্যাঁ। আচ্ছা, প্রশ্নটা আগে একটু ভালো করে দেখি। ডিটারমাইন দ্য রেঞ্জ অফ ভ্যালু অফ বি দ্যাট উইল জিনার ডায়োড অফ ইন
অন দ্য স্ট্রিট, ঠিক আছে। তো এখন বলতেছে যে জিনার ডায়োডটা সর্বোচ্চ, মানে এইখানে এই ভোল্টেজটা বের করা লাগবে, মানে সর্বোচ্চ কত সাপ্লাই দিতেছে এবং সর্বনিম্ন কত ভোল্টেজ সাপ্লাই দিতেছে, এই দুইটা জিনিস আমাদের বের করা লাগবে, ঠিক আছে। তো আমরা এই দুইটা জিনিস বের করার চেষ্টা করব, মানে সাপ্লাই ভোল্টেজের রেঞ্জটা আর কি মূলত বের ফেলার চেষ্টা করব। তাহলে প্রথমত আমরা কি করব, ডায়োডটা নাই এরকম চিন্তা করব, ঠিক আছে, ওপেন করে ফেলবো আর কি। তো আমরা লেখা শুরু করি, এইখানে বিজেড মানে জিনার ডায়োডের যে রেটিং হবে ওইটাই হচ্ছে আমাদের লুড ভোল্টেজ, ঠিক আছে। এইখান থেকে আমরা লুড ভোল্টেজটা কিভাবে বের করতে পারি, ভোল্টেজ ডিভাইডারের সূত্র ইউজ করে এইখানে লোডের ভোল্টেজটা বের করতে পারি না, তাহলে কি ইনপুট ভোল্টেজ বি ইন্টু উক্ত রেজিস্ট্যান্স আর এল বাই হচ্ছে আর প্লাস আর এল, ঠিক আছে। এখন এইখানে দেখেন বিএল এর মান কিন্তু দেওয়া আছে 20, মানে যেটা হচ্ছে জেনার ডায়োডের রেটিং। আর এল দেওয়া আছে কত 1.2, আর যেটা দেওয়া আছে কত 0.22, এবং আর এল দেওয়া আছে। তাহলে এখানে দেওয়া নাই কি, এই বিটা দেওয়া নাই, ঠিক আছে। এই বিটা যেহেতু দেওয়া নাই, এই ইকুয়েশন থেকে আমরা কি বের করতে পারি, এই বিটা বের করে ফেলতে পারি, ঠিক আছে। তাহলে আমরা একটু মানগুলো বসানোর চেষ্টা করি। বিএল কত দেওয়া আছে 20, ওকে। তাহলে বি ইনপুট যে ভোল্টেজটা আছে ওইটার আমরা ভি লিখলাম, ঠিক আছে। আপনি চাইলে ভি ইনও দিতে পারেন, এটাকে ভি ইনও দিতে পারেন, সমস্যা নেই। আর এল লোড রেজিস্ট্যান্স কত 1.2, তারপর আর এর মান কত 0.22 প্লাস 1.2। এখন এই ইকুয়েশনটারে একটু ক্যালকুলেশন করেন, তো করলে তারপরে এখানে যে কারেন্ট ভোল্টেজটা পাবেন ওইটা হচ্ছে বি ইনপুট ভোল্টেজ। এখন এইখানে যে ভোল্টেজটা পাবেন ওইটা ম্যাক্সিমাম হবে না মিনিমাম হবে, একটু মনে রাখা লাগবে এখানে। এটা হচ্ছে যে মিনিমাম ভোল্টেজ পাবেন আর কি, ঠিক আছে। আচ্ছা, মিনিমাম ভোল্টেজটা কত পাবেন একটু ক্যালকুলেশন করা লাগবে, করার পর আপনি মিনিমাম ভোল্টেজটা পাবেন 23.67 ভোল্ট, ঠিক আছে। আচ্ছা, এখন আপনি এই লোডের মধ্য দিয়ে কি কারেন্ট ফ্লো, এটা হচ্ছে আমাদের একটা আনসার হয়ে গেল। তাহলে আমরা কি পাইলাম, মিনিমাম রেটিংটা পাই গেলাম কার, লোডের, ঠিক আছে। আচ্ছা, পরে আমাদের কাজ হচ্ছে, আচ্ছা এখানে একটু বর্ডার দিয়ে নিই, উঠতেছে না কেন। আচ্ছা, পরবর্তী কাজ, এখন কিন্তু আমাদের একটা কাজ হয়ে গেছে। তাহলে ম্যাথগুলো একটু জটিল আছে, আমি দুইটা স্টেপে ভাগ করে করেই, এটা হচ্ছে 1 নাম্বার স্টেপ মনে করবেন, এটুকু 1 নাম্বার স্টেপ মনে করবেন, ঠিক আছে। আচ্ছা, পরে যতটুকু করব ওইটা আরেকটা স্টেপ মনে করবেন, হ্যাঁ, তাহলে বোঝার সুবিধা হবে আর কি। নাইতে অনেকে বুঝতে একটু কঠিন হয় অনেক সময়। আচ্ছা, এখন আমরা আমরা আরেকটা ভোল্টেজ বের করব এরকম, যেটা হচ্ছে ম্যাক্সিমাম ইনপুট ভোল্টেজটা বের করার চেষ্টা করব। এখানে তো আমরা মিনিমামটা বের করছি, তো ম্যাক্সিমামটা বের করার জন্য আমরা প্রথমে এইখানে লোডের কারেন্টটা বের করব, এবং এইখানে যে জিনার ডায়োডটা আছে না, এখানে আছে ওইরকম বিবেচনাই করা লাগবে, ঠিক আছে। তাহলে আমরা লোডের কারেন্টটা যদি বের করতে চাই, তাহলে লোডের ভোল্টেজটা কত ওইটা দিয়া কি করা লাগবে, লোডের রেজিস্ট্যান্স দিয়া ভাগ করা লাগবে। লোড ভোল্টেজ কত 20 ভোল্ট, লোড রেজিস্ট্যান্স কত 1.2। এখন একটু ক্যালকুলেশন করে ফেলেন কত হয়, 16.67 মিলি অ্যাম্পিয়ার, হ্যাঁ। এটা কিন্তু আমাদের আরেকটা স্টেপ আর কি, বারবার বলতেছি, ভুল করবেন না। তারপর এখন আমরা বের করব রেজিস্ট্যান্সটা বের করে ফেলার চেষ্টা করি, আর ম্যাক্স। এইখানে যে আমাদের এইখানে আমরা একটু কাজ করব,
এইখানে যদি আমরা ক্যাসিএল দিই তাইলে দেখেন কি হয়। এইখানে আমরা একটু ক্যাসিএল দিব, এইখানে লিখি, কালারটা চেঞ্জ করে দিই। আচ্ছা দেখেন কি কি কারেন্ট, এইখানে যে কারেন্টটা ওইটা সবগুলাই তো ডিরেকশন দিতেছে যে বের হইতেছে। তো কারেন্টটা কি এখান থেকে সোর্স থেকে বের হবে, বের হইয়া তারপর এদিকে যাবে, এদিকে যাবে। তার মানে এখানে যে সোর্সের যে ডিরেকশনটা দেওয়া আছে না, ওইটার মধ্যে একটু ঝামেলা আছে। তো ঝামেলাটা এখানে একটু মনে করবেন, এটা ওই দিকে যাইতেছে, ঠিক আছে, সোর্স থেকে বের হয়ে কিন্তু ওই দিকে যাবে। এখানে কিন্তু একটু ঝামেলা আছে বলে দিলাম, হ্যাঁ। আচ্ছা তাহলে আমাদের এখানে যে রেজিস্ট্যান্স আছে আই আর, এটা হচ্ছে ম্যাক্সিমাম রেজিস্ট্যান্স, হ্যাঁ। এর ম্যাক্সিমাম রেজিস্ট্যান্স ইকুয়াল টু কি হবে, মানে কারেন্ট আর কি, এটা ম্যাক্সিমাম কারেন্ট প্লাস হচ্ছে আইজেড, আইজেড মানে আইজেড এর মধ্য দিয়া মানে জিনার যে কারেন্ট দেওয়া থাকবে ম্যাক্সিমাম ওইটা প্লাস হচ্ছে আইএল। এটুকু যদি ক্যালকুলেশন করি তাহলে আমরা কি পাওয়া যাই, এখানে আইজেড এর মানগুলো বসাইতে হবে। আইজেড হচ্ছে 60, তারপর আইএল হচ্ছে আমরা একটু আগে যেটা বের করলাম 16.67। এখন একটু ক্যালকুলেশন করে ফেলেন, 76.67 মিলি অ্যাম্পিয়ার, হ্যাঁ। এখন আপনি কি বের করে ফেলছেন, ম্যাক্সিমাম কারেন্ট, এইখান দিয়ে যে ম্যাক্সিমাম কারেন্টটা যাইতেছে, মানে কি এই যে সোর্স থেকে যে ম্যাক্সিমাম কারেন্টটা বের হইতেছে ওইটা আপনি বের করে ফেলছেন, ঠিক আছে। তো যেহেতু বের করে ফেলছেন, এখন আপনি কি করবেন, এই যে এই আর আছে না, একটু আমি ভালো করে হাইলাইট করে দেখাই। এখানে যে আর আছে, এই আর এর আরিতে কি ভোল্টেজটা আছে ওইটা আপনি বের করতে পারবেন না। এটার মধ্যে কারেন্টটা আপনি জানেন এবং এটার রেজিস্ট্যান্স দেওয়া আছে, তাইলে এটার আরিতে ভোল্টেজটা কি আছে ওইটা কিন্তু আপনি বের করতে পারবেন। তাইলে ওইটা আমরা এখন বের করব। ভি আর ইকুয়াল টু হচ্ছে একটু আগে আমরা যে পাইলাম আই আর ম্যাক্স, ওইটারে কি করা লাগবে, রেজিস্ট্যান্স দ্বারা গুণ করা লাগবে। রেজিস্ট্যান্স কত, 0.22। এখন যদি এখানে আমরা মানগুলো লিখে নেই তাহলে আর কি, ঠিক আছে। তারপর মানগুলো যখন বসাবো, আই ম্যাক্স এবং আর এর মানগুলো বসাবো, বসায় যখন গুণ করব তখন আমরা পাবো কত, ভোল্টেজ পাবো 16.867 ভোল্টেজ পাবো, ঠিক আছে। এটা হচ্ছে যে পাবো আর কি আই আর এর আড়াইতে ভোল্টেজটা। এখন আপনি একটু চিন্তা করেন, এইখানের ই ভোল্টেজটা এবং এই জিনার ডায়োডের ভোল্টেজটা যদি যোগ করেন তাহলে এই সাপ্লাই ভোল্টেজটা পাওয়া যাবেন না। তাহলে ই ভোল্টেজটা এবং জিনার ডায়োডের ভোল্টেজটা যোগ করলে সাপ্লাই ভোল্টেজটা পাওয়া যাবেন। তাহলে আমরা এই কাজই করব, বি ইনপুট ভোল্টেজ ম্যাক্সিমাম যে ভোল্টেজটা হবে এটা হচ্ছে যে জিনার ডায়োডের ভোল্টেজ প্লাস আর এর আড়াআড়িতে যে ভোল্টেজটা মাত্র বের করলাম কত, 16.867। এখন যোগ করেন, যোগ করার পর কত হলো, 36.867 ভোল্টেজ হয়েছে, ঠিক আছে। তাহলে এখন কথা হচ্ছে আমরা দেখেন এই যে সাপ্লাই এর ইনপুট ভোল্টেজ মিনিমামও বের করছি, ম্যাক্সিমামও বের করছি, ঠিক আছে। এখন আমাদের কাজ হচ্ছে যে রেঞ্জ বের করা। রেঞ্জ রেঞ্জ হচ্ছে যে মিনিমাম এবং ম্যাক্সিমামটা আমরা একটু লিখা দিব আর কি সুন্দর করে, বুঝছেন, এটা হচ্ছে মূল কথা। রেঞ্জ অফ বি ইন ইকুয়াল টু হচ্ছে মিনিমামটা কত পাইছিলাম, এখানে 23 কত পাইছিলাম, 23.67 থেকে কত 36, মানে ম্যাক্সিমামটা কত পাইছিলাম 36.867।
ঠিক আছে, এটাই হচ্ছে রেঞ্জ, আর এইটুকুই কিন্তু আমাদের আনসার। হ্যাঁ, এভাবে আমাদের ম্যাথটা করে ফেলা লাগবে। ঠিক আছে, ম্যাথটা যেহেতু জটিল, তাহলে একবারে হয়তো বা বুঝতে নাও পারেন, তাহলে দুইবার দেখার চেষ্টা করবেন এবং সাথে সাথে খাতার মধ্যে লেখার চেষ্টা করবেন, তাইলে আশা করি বুঝতে পারবেন ম্যাথটা। আচ্ছা, ধন্যবাদ এতক্ষণ থাকার জন্য।